যে বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি করছি, গতকাল একটি খবর করেছিলাম রামপুরহাট 2 নম্বর ব্লক অর্থাৎ মারগ্রাম থানার বড়চৌকি শ্রীকৃষ্ণপুর চাঁদপাড়া যে ক্যানেল, সেই ক্যানেল পাড় থেকে দুপুর 12:30 একটা নাগাদ এক সদ্যজাত শিশুপুত্রের দেহ উদ্ধার হয়। স্থানীয় এক মহিলা প্রথমে দেখতে পান, মাঠে কাজ করতে গিয়ে তিনি শিশুটিকে কোলে তুলে বুকে আগলে রাখেন এবং তারপরে খবর দেওয়া হয় মারগ্রাম থানায়। মারগ্রাম থানার পুলিশ সেই শিশুপুত্রটিকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালের এসাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেই শিশুটিকে নেওয়ার জন্য ওই গ্রামে অনেকেই আর্জি জানান, কিন্তু সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট এসএনসিও রাখা হয় মারগ্রাম থানা পুলিশ। এবং তার সেই খবর করার পরে একাধিক ফোন আমার কাছে আসতে থাকে সেই বাচ্চাটিকে নেওয়ার জন্য। অবশ্যই তাদের এই ভাবনা চিন্তা বা নেওয়া খুব ভালো একটি বিষয় যে বাচ্চাটাকে তারা নিতে চাইছে, কিন্তু তাদের এই বাচ্চাটিকে নেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যেগুলোর সঙ্গে হয়তো আমাকে অনেকেই ফোন করেছিলেন, কিন্তু সেগুলো কিন্তু আমরা পারবো না। একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, যেভাবে আপনাদেরকে আইন মেনে নিতে হবে। আমরা যেটা মারগ্রাম থানা সূত্রে এবং হাসপাতাল সূত্রে যে খবর পাচ্ছি, বীরভূম জেলা এবং বিভিন্ন জায়গায় আমাদের জেলা শাসক দপ্তরে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। আমি কমেন্ট সেকশনে সেই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং সেখান থেকেই আইন মোতাবেক কিন্তু আপনাদেরকে সেই বাচ্চাটি নিতে হবে। অতএব আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে বা মারগ্রাম থানায়, গতকাল আমরা কথা বলছিলাম মারগ্রাম থানার ওসির সঙ্গে, তিনিও যেটা জানালেন সেই বাচ্চাটিকে নেওয়ার জন্য একাধিক তার কাছে আর্জি, একাধিক ফোন, কিন্তু এইটা আমাদের কাজ নয়। এটা আপনারা সরাসরি ডিএম অফিসে যোগাযোগ করতে পারেন, সেখানে নির্দিষ্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু আপনারা সেই বাচ্চাটিকে নিতে পারেন।